শুভ সকাল। সবাইকে সকালবেলার শুভেচ্ছা। সকাল সকাল নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো আমি সকালবেলা নাস্তা করতে বসেছি। আমি একটা রেডিমেড পরোটা ভেজে নিয়েছি আর সাথে একটা ইয়াম্মি ইয়াম্মি ডিম পোস্ট করে নিয়েছি। এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। তো আমি যেহেতু সবাই আমাদের সমস্যা হয় কি, সবাই আলাদা আলাদা নাস্তা করার, বাবা একরকম, আমি একরকম, মেয়ে একরকম, এক একজন এক এক সময় নাস্তা করা হয়, একসাথে কখনো নাস্তা করা হয় না, মাঝে মধ্যে হয়। আমার নাস্তা করা শেষ, এখন মেয়ে ঘুম থেকে উঠছে, ওর জন্য নাস্তা করেছি। ও দেখা যায় একটু দেরি করে ওঠে, আমরা একটু আগে উঠি, এই জন্য আমাদের নাস্তাটা আগেই সেরে ফেলি। যেদিন নাস্তা করি আর কি, আর যেদিন না করি সেদিন তো ভালোই লাগে না, একদমই করি না। তো ওর জন্য এখন আমি এগ হচ্ছে ওই যে কর্ন স্যুপটা আছে না, এই চিকেন কর্ন স্যুপ, ওইটা আমি হচ্ছে রান্না করেছি, ওটাই ওকে খাইয়ে দিলাম। এরপরে হচ্ছে ওর বাবা কিছু জিনিসপত্র নিয়ে এসছে আমাদের জন্য। এটা চুই ঝালমুড়িটা আমার খুব পছন্দের, অনেক ঝাল ঝাল, আর চিপস, সাথে দুধ, সাথে ছোলা বুট, কিছু চকলেট, এই তো শুকনা কিছু খাবার দাবার নিয়ে আসছে। তো এগুলো গুছিয়ে উঠাই নিয়েছি, ফ্রিজে দুধ উঠাই দিয়েছে। আর আমার দুষ্টুটা দেখেন কি করে, সে এত পরিমাণ টক দই পছন্দ করে, বিশ্বাস করেন। ওর জন্য সবসময় ফ্রিজে টক দই রাখতে হয়। মানে আমি বুঝতে পারি না, মানে মিষ্টি দই আর টক দই যদি একসাথে নিয়ে আসে, ও কখনোই মিষ্টি দই ছোবে না, ওই শুধু টক দই খাবে। একান্তে যদি নাই থাকে তাহলে হয়তো একটু মিষ্টি দই খায়, তাছাড়া ওর টক দই, মানে অপশন টক দই। যদি জিজ্ঞাসা করা হয় কিছু খাবে, টক দই খাবো, এতটাই ওর পছন্দ। যাই হোক, আমি দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। আর আজকে কি রান্না করতেছি দেখেন, স্পেশাল কিছু খাবার দাবার রান্না করতেছি, সেটা হচ্ছে বিরিয়ানি। তো ভাবলাম আজকে বিরিয়ানি খাবো। তো অলরেডি আমি রান্না আমার মানে অর্ধেকটা হয়েই গেছে, বাকিটা করলেই হয়ে যাবে। সব কিছু আমি দিয়ে দিয়েছি একসাথে। এখন এইটা দমে বসালেই, মানে দম বলতে আর কি, চুলাতে কম আঁচে বসাই দিলেই হয়ে যাবে। তো বিরিয়ানি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না। আমার ভালোই লাগে। আমার বাইরে থেকে আমার মানে বাসার বিরিয়ানিটা বেশি ভালো লাগে, কারণ বাইরে অতিরিক্ত তেল মাল মশলা দেয়, মানে খেতে গেলে একটু যেন কেমন খারাপ লাগে বা পরে অ্যাসিডিটির সমস্যা হয়। বাট আমি বাসায় রান্না করলে আমি পেট ভরে বিরিয়ানি খাই। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর কেমন হয়েছে আমার বিরিয়ানি রান্নাটা সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো অলরেডি সবাই নিয়ে নিয়েছি, এখন আমাদের খাওয়া দাওয়া পালা। তো সবাই বসে গেছি, খাওয়াও শুরু করে দিয়েছি। অনেকেই ভাবেন আপনার খাওয়া দাওয়া রান্না বাড়া ছাড়া কি আর কোনো মানে কাজ পাইন, কাজ পান না, কিন্তু না, কাজও আমি করি, বাট আমার কাজের খেলা আছে, তো এই জন্য বেশি কাজ আমি শেয়ার করতে পারি না। আর এই দেখেন আমার দুষ্টুটা কি ঘোড়া ঘুরতেছে, মানে ওই গাড়িটা নিয়ে ও মনে করেন যেদিকে মন চায় সেদিক যাবে, ঘোরাঘুরি, মানে এইভাবে কতভাবে ওই গাড়িটা ও চালায়। আর এখন বিকেলবেলা আমরা সবাই মিলে বসেছি লটকন খেতে, লটকন নিয়ে আসছিল ওর বাবা। তো এখন সবাই মিলে লটকন খাচ্ছে, আর এই লটকনটা আমার অনেক ভালো লাগে, কিন্তু খাইতে খাইতে গাল লেগে যায়। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা ওর বাবা আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে। তো আইসক্রিম তো মামের খুবই পছন্দের। এখন আর কথাই নেই, বসে বসে আইসক্রিম খেয়ে নিই। তো আইসক্রিমও কে কে পছন্দ করেন সেটা কমেন্ট করতে ভুলবেন না, আমার আসলে অনেক পছন্দের। যাই হোক, এটাই ছিল আমাদের মোটামুটি ছোট্ট একটা ব্লগ। কেমন লেগেছে সবাই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।